রূপচাঁদা মাছ দিয়ে কিন্তু ঝোল হবে। দেখুন মাছগুলো দেখুন। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমার জ্যোৎস্না ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। দেখুন আজকের কিন্তু একদম নতুন ভ্যারাইটিসের রান্না নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আপনারা পুরোপুরি দেখুন যে আমি কি রান্নাটা করব। দেখুন আমি কিন্তু সব রেডি করে কিন্তু বসে গিয়েছি। এখন কিন্তু দুপুর 11টা বেজে গিয়েছে। আজকের কিন্তু খুবই লেট, সব কিছু কাজ গুছিয়ে তারপর তো আপনাদের সঙ্গে শেয়ার করব। শেয়ার করার পরে কিন্তু আমি রান্নাটা করি। আপনারা তো জানেন যা কিছু করি না কেন আপনাদের সঙ্গে শেয়ার না করে কিন্তু আমি কিছু করি না। তা গাইস দেখুন এই ঝিঙা আর আলু কুটে নিয়েছি। দেখুন এটা কুটে নিয়েছি। আর এই যে তিনটি এই উচ্ছে আছে, এই তিনটি উচ্ছে কিন্তু আমি ভাতের ভিতরে দিয়ে দেবো। গাইস কেন বলেছি আপনাদের সামনে যে নতুন ভ্যারাইটিসের রান্না, মানে এই যে তিনটি উচ্ছের সঙ্গে দেখা যাচ্ছে অনেকেই আছে আলু দেয় সিদ্ধ করতে, কিন্তু আজকে আমি আলু দেবো না, শুধু উচ্ছে সিদ্ধ করতে দেবো ভাতের ভিতরে। এই উচ্ছেটা কিন্তু শুধু লবণ আর তেল দিয়ে ভাতের সঙ্গে মাখিয়ে খাওয়া হবে। তা গাইস দেখুন আমি কেটে কিন্তু ধুয়ে এই সবজির ভিতরে রেখে দিয়েছি। আর এই যে এই ঝিঙেটা আর আলুটা আমি কেটে নিয়েছি, এই ঝিঙে আর আলু দিয়ে আর এই বড় রূপচাঁদা মাছ দিয়ে কিন্তু ঝোল হবে। দেখুন মাছগুলো দেখুন, এই কপিস মাছ হয়েছে। আর এই মাছের মাথাটা দেখে আপনারা তো বুঝতেই পারছেন যে কতটা বড় মাছ। আর হবে এই ডয়রা কালা ভাজা। আপনারা তো দেখুন সব কিছু কিন্তু আমি কেটে নিয়েছি। এই ডয়রা কালাটা কিন্তু আমার বাড়ির পাশের একটা কাকিমা দিয়ে গেছে, ঝড়ে পড়ে গিয়েছিল, তাদের কেনা না কিন্তু। ওই জন্য কিন্তু মনে মনে চিন্তা করলাম যে ডয়রা কলাটা দিয়ে গেছে যখনই ডয়রা কলাগুলো ভাজা করি। কালকির বলছিল খোকার বাবা যে ডয়রা কলা ভাজা করবি কেন, তাই বলছি আমার খেয়াল ছিল না, মানে এক সাইডই রেখে দিয়েছি তো ঢেকে, ওই জন্য মনে ছিল না। ওই জন্য আজকের কিন্তু আমি সকাল সকাল কিন্তু যে জায়গায় কুটবো সেই জায়গায় কিন্তু বটিতে জায়গায় গুছিয়ে নিয়েছি। ওই জন্য কিন্তু মনে আছে বলে আমি এই ডয়রা কলাটা কেটে নিয়েছি, ডয়রা কলাটা ভাজা করব। আর এই দেখুন গাইস এই মাছের ঝালে কিন্তু এই পেঁয়াজ আর এই লঙ্কাটা দেবো। আর এই যে দুটো পেঁয়াজ আস্ত রেখে দিয়েছি, এই দুটো পেঁয়াজ কিন্তু আমি এই যে কলা ভাজা আছে এই কলা ভাজাতে কিন্তু দিয়ে দেবো। কলাটা কেটে নিয়েছি, কলা ভাজা এই দুটো পেঁয়াজ দেবো। আর এই পেঁয়াজ লঙ্কাটা কিন্তু মাছের ঝালে দিয়ে দেবো। মাছটা কেটে নিয়েছি, এই এটা মানে মাছটা কেটে নেওয়া মানে মাছটা কালকে ফ্রিজে ছিল, অবশ্য ফ্রিজ থেকে বার করে কিন্তু ধুয়ে রেখে দিয়েছি এটা। আর এটা কিন্তু এই ভাজাটা কেটে নিয়েছি। আর এটা কিন্তু এই ঝিঙেটা আর আলুটা কিন্তু এই রেখে দিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে। এতে কিন্তু জল দেয়নি, কিন্তু জল দিলে কিন্তু এই ঝিঙেটা কিন্তু জল টানবে। ঝিঙেতে জল টানলে কিন্তু কড়াই দেওয়াটাতেই কিন্তু মানে একদম জল গলে একখান হয়ে যাবে। ওই জন্য আমি এটা কিন্তু আমি শুধু মানে শুকনো কেটে রেখে দিয়েছি। তা গাইস দেখুন এই হাঁড়িতে কিন্তু আমি শোনাবার জন্য লবণ খুদ দিয়ে দিয়েছি। এই কথাটা কিন্তু আপনাদের প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি, কারণ আপনারা তো জানেন যে আমার সোনামা আছে, সোনামাদের জন্য কিন্তু খুদটা লবণ দিয়ে আটা দিয়ে প্রতিদিন কিন্তু রান্না করতে হয়। এখন দুধ হচ্ছে না যেহেতু, তাও কিন্তু ওদের রান্না করে আমার খেতে দিতে হয়। যখন দুধ হয় তখন কিন্তু 2 হাঁড়ি করে রান্না করি, এখন কিন্তু 1 হাঁড়ি রান্না করি। তা গাইজ আমি কড়াটা উনুনের উপর বসিয়ে দিয়েছি, সব কিছু কিন্তু আমি উনুনের উপরে বসিয়ে রেডি করে নিয়েছি। এখানে কিন্তু আমি এই পাতাটা দিয়ে জাল দেবো বলি, পাতাটা কিন্তু শুকিয়ে নিয়ে এসছি পাকার কাছে, যে এবার কিন্তু আমি উনুনটা জেলে দেবো। এখন গাইজ এটা কিন্তু এই সর্ষের তেলের বদল, এটা কিন্তু সাদা তেলের বদল। আর এতে কিন্তু লবণ, হলুদ, ঝাল, লঙ্কা সব কিছু আছে। আর এই চিনিটা নিয়ে এসেছি কেন জানেন গাইজ, এটা কিন্তু ঝিঙের তরকা রান্না করবো তাতে একটু দিতে হবে। ওই জন্য কিন্তু একেবারে রেডি করে, যেহেতু পাতার জাল আপনারা তো বুঝতেই পারছেন, ওই জন্যই রেডি করে বসে দিয়েছি। আপনারা তো জানেন যে আমি রান্না করার আগে মানে যদি আমি নুন ভাতও রান্না করি তাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার না করে কিন্তু আমি রান্নাটা করি না। ওই জন্য কিন্তু আমি সব কিছু গুছিয়ে নিয়ে বসেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, লাইক করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও অবশ্যই দেখা হবে। তাহলে এখন আসি।